শুভেচ্ছা সবাইকে। তো যে প্রজেক্টে আমি কাজ করতেছি, যে ভিডিও নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে টিকটক যে রিফ্যাক্টরিংটা আমি করতেছিলাম। সো আপনি যদি এই ভিডিওটাই প্রথম দেখতে থাকেন তাহলে পজ করেন এবং ডিসক্রিপশনে এবং দেওয়া আছে যে প্রথম অথবা প্লেলিস্টের প্রথম ভিডিওটা দেখেন যে আমরা এই পুরো প্লেলিস্টটাতে কী করতেছি। শর্ট সেটা হচ্ছে যে আমরা একটা টিকটক গেম গিটহাব থেকে অলরেডি কোড করা ডাউনলোড করছি, এটার মধ্যে রিফ্যাক্টরিং করতেছি যাতে এটা ক্লিন কোড হিসাবে হয় এবং এটা রিডেবল থাকে। বিভিন্ন প্যাটার্নগুলো যদি ইমপ্লিমেন্ট করার মতো ব্যাপার থাকে তো সেই জিনিসগুলো করা এবং পুরো সফটওয়্যার প্রসেসটা কীভাবে কাজ করে সেই জিনিসটা এক্সপ্লেন করা। সো এটার মধ্যে খুঁটিনাটি হাজার জিনিস শেখা আছে এবং এই প্রজেক্টটা হচ্ছে জাভায়। তো চলেন, যারা লাস্টের দুটো ভিডিও দেখছেন ইন্ট্রোডাক্টরি এবং ফার্স্ট পার্ট, চলেন শুরু করি। লাস্ট পার্টে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে চেষ্টা করছিলাম এই অলরেডি কোডটাকে, যেটা ম্যাভেন আওতায় ছিল না, সো মোটামুটি এটাকে ম্যাভেনাইজ করতে, তার মানে ম্যাভেন দিয়ে আমি এই প্রজেক্টটাকে অ্যাটলিস্ট কম্পাইল করতে পারি। এই পার্টটুকু আমরা করছিলাম। তো এখন চলেন দেখি আর কি করা যায় এখানে। তো চলেন কোডের পার্টেই চলে যাই। আমরা প্রথমেই দেখছিলাম যে এখানে টিকটক যে পমটা ছিল, পমটা ঠিকঠাক করা হয়েছিল। তো চলেন আজকে অ্যাটলিস্ট একটু কোডে ঢু মারি যে কোডের কী অবস্থা এবং কোডে কি হচ্ছে। আচ্ছা, প্রথমেই দেখেন যে এখানে প্যাকেজটা টিকটক তো ওর প্যাকেজটা ঠিক ছিল। তো আমি প্যাকেজটা দিয়েছিলাম কম আনলোড ব্রেইন। তো কম আনলোড ব্রেইন .com হচ্ছে আমার একটা ডোমেইন। তো এইটা নিয়ে গ্রুপ নামটা এটা আসলে খুব ভালো হয় না। তো এটা আসলে এটুকু চেঞ্জ করা উচিত আমার মতে। এটা একটু চেঞ্জ করে ধরেন যে আমি অনেকগুলো এখানে গ্রুপ আইডিটা কীভাবে ইউজ হয়, আইডিয়াটা হচ্ছে যে আপনি একটা গ্রুপের আওতায় অনেকগুলা মানে আপনার প্রজেক্ট থাকতে পারে। তো যখন ধরেন আমি বললাম যে আনলোড ব্রেইন দেন গেম, সো গেমসের আওতায় হয়তো টিকটক আমি হয়তো পরবর্তী আরও কোনো করলাম, রাইট? সো এইখানে এই রিফ্যাক্টরিংটা করার পর দেখেন যে এটা চেঞ্জ হয়ে গেল। তো দেখি পমটাও কি তৈরি চেঞ্জ হয়েছে কিনা, হয়নি। তো আমার এই জায়গাটা একটু চেঞ্জ করে দেওয়া উচিত, এটাকে গেমস করে দেওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার যে বেস যে এই প্যাকেজটা আছে এই বেস প্যাকেজটার সাথেই যাতে মিলে, তারপর সাব প্যাকেজ থাকতে পারে। আচ্ছা, চলেন রিফ্যাক্টরিং শুরু করি। এই যে অথরের নাম দিচ্ছি দরকার নেই, কারণ আমরা যখন গিটে কমিট করি অলরেডি অথরের নাম চলে আসে, সো কোনো দরকার নেই। আচ্ছা, তো আমরা ইন্টেলিজে থেকে আগে একটু চেষ্টা করি যে এটাকে কোনোভাবে একটু ফরম্যাট করা যায় কিনা, দেখতে ঠিকঠাক ইন্টেনশন ঠিকঠাক হয় কিনা। হচ্ছে না, ওকে, যতটুকু হয়েছে জানি না কি হয়েছে, বাট যতটুকু হয়েছে হয়তো কাজ শুরু করার পক্ষে যথেষ্ট। সো আমি এখানে একটা নিউ লাইন দিলাম, মেথডের উপর একটা নিউ লাইন দিলে একটা ব্যাপারটা একটু ক্লিনার থাকে। বাকি জিনিস দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কি হচ্ছে, কারণ ভ্যারিয়েবলের নাম দেখে আমি বুঝতেই পারতেছি না যে এখানে কী করব। আচ্ছা, তো এইখানে আমরা দেখি আমরা যে গুগল ট্রান্সলেট থেকে নিয়ে আসলাম, বলছে যে 1 ইজ এগেইনস্ট অ্যান্ড 2 ইজ ফর ইচ আদার। তখন আমি যদি 2 দিই তাহলে প্লে ফর ইচ আদার, আর 4 ফর এক্সিট, 3 ফর কোনো কিছু নাই। তাহলে আচ্ছা, এই জিনিসটা কপি করে ফেলি এখানে, তাহলে কাজটা কিছুটা আগাবে। 2 4 হচ্ছে প্লে উইথ ইচ আদার এবং 4 চাপলে সে আসলে এক্সিট করবে। ফাইন, দেন আমি অ্যাটলিস্ট এইটাকে কমেন্ট করতে পারি। আচ্ছা, এইটা রিফ্যাক্টর কিভাবে করব? অনেক বিশাল বড় ক্লাস এবং আল্লাহর মতো বোঝাই যাচ্ছে না কি করতেছে এখানে। তো এই লাইন দিয়ে স্ক্যানার দিয়ে তো ইনপুট নেয়, সেটা আমরা অলরেডি জানি। একটা এই ধরনের দিতেছে যে ওয়েলকাম টু দ্য টিকটক টু গেম, রাইট? সো এই লাইনটাকে তো আসলে আমার প্রথমেই আমি করতে পারি। আচ্ছা, তাহলে আমি প্রথমে যেটা করি যে এই মেথডটাকে, পাবলিক মেথডটাকে এখানেই রাখি এবং এইখানে আমি একটা প্রাইভেট মেথড তৈরি করি। প্রাইভেট ভয়েড ধরেন রান, রাইট? তাহলে বাকি জিনিস আমি এটার ভিতরে ঢুকাই দিলাম। এইখানে আমি মেইন, আচ্ছা, এই অ্যাপ্লিকেশন ক্লাসটায় আমি একটু নামটা চেঞ্জ করে ফেলি। এটার নাম দিই অ্যাপ্লিকেশন মেইন, রাইট? আচ্ছা, এটার একটা ক্লাস তৈরি করি, ধরেন অ্যাপ্লিকেশন মেইন, রাইট? এবং
আমি দিলাম অ্যাপ্লিকেশন মেইন ডট রান, রাইট? তাহলে অ্যাটলিস্ট এই জিনিসটা এখন রান করবে। কেন করলাম? তেমন বড় কোনো কারণ নাই, জাস্ট আস্তে আস্তে রেসপন্সিবিলিটিগুলোকে আলাদা আলাদা করার চেষ্টা করতেছি। চেষ্টা করতেছি ক্লাসটাকে যদি কোনোভাবে আমরা ছোট ছোট আলাদা আলাদা ভাগে নিয়ে যেতে পারি, যাতে এইখানে কি হচ্ছে কোডের ভিতরে সেটা আস্তে আস্তে বোধগম্য হওয়া শুরু করে। আচ্ছা, তো প্রথমে দেখতেছি যে এই পর্যন্ত যদি আমরা দেখি তাহলে একটা কি করছে, একটা ওয়েলকাম মেসেজ দিছে, রাইট? তো ওয়েলকাম মেসেজটা আমি উপরেই নিয়ে যেতে পারি, এটা তো আর কোনো খুব আহামরি ব্যাপার না। তো আমি এখানে একটা ওয়েলকাম মেসেজটা এখানে নিয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখি যে এখানে একটা স্ক্যানার আছে, এই স্ক্যানারটা কোথায় ইউজ হয়েছে, এই লাইনে এসে এবং একটা ডু ওয়াইলের ভিতরে। এবং যদি এটাকে করি, দেখেন এই পুরো জিনিসটাই আসলে ডু ওয়াইলের ভিতরে হয়েছে এবং ওয়াইলটা চলছে হচ্ছে i নট ইকুয়াল টু 4। তার মানে কি দাঁড়াচ্ছে যে এই পুরো জিনিসটা 4 বার পর্যন্ত হয়তো চলতে পারে, রাইট? সো কোনোভাবে এই পার্টটুকুকে যদি আমরা একটু আলাদা করে নিয়ে আসতে পারি তাহলে হয়তো একটু বোধগম্য হবে। আচ্ছা, তো আমি একটু ছোটো করে নিয়ে আসলাম, তার মানে সুইচের পার্টটুকু। আচ্ছা, তাহলে প্রতিবার কি হচ্ছে যে এখান থেকে আমি ইনপুট নিচ্ছে, তার মানে এআই এর এগেনস্টে খেলবো না ইচ আদারে খেলবো, কি হবে তার মানে অপশনটা চুজ করতেছে এইটার মাধ্যমে, তাই না, স্ক্যানারের। এবং ওইখান থেকে সে পার্স করতেছে আইটা, এবং যদি আই ইকুয়াল টু যদি 4 না হয়, তার মানে যদি আমি 1 চাপি, সে আসলে আবার প্রথমে যাবে এবং অবভিয়াসলি তার মাঝখানে হয়তো গেমটা কমপ্লিট করবে। এটাই আইডিয়া মনে হচ্ছে। এখন কিন্তু ব্যাপারটা অনেকটা মেক সেন্স করতেছে, তাই না, যে ও আসলে কি করতেছে। তো এইটাকে অন্য কিভাবে করা যায় সেটা একটা চিন্তার বিষয়, যে কিভাবে করা যায়। যে আচ্ছা, তাহলে প্রথমেই যেটা করি যে হ্যাঁ, আমি যদি এটা বারবার দিতে যাই তাহলে হয়তো আমার একটা ওয়াইল লুপ দরকার পড়তে পারে, রাইট? তো এই ওয়াইল লুপটা খারাপ না, যদি কিন্তু এইটা মোটেও রিডেবল লাগতেছে না জিনিসটা, তাই না? কারণ আমি চাচ্ছি যে একবার যখন গেমটা খেলা হয়ে যাবে তখন তাকে আমি যদি আবার করি যে না, সে আবার খেলতে চায় কিনা, সেই ব্যাপারটা আমরা পরে চিন্তা করব। আচ্ছা, চলেন তাহলে এইগুলাকে আস্তে আস্তে একটু কাটছাট করে নেওয়া যাক। তাহলে আমরা যেটা দেখলাম যে স্ক্যানার, হ্যাঁ, তো স্ক্যানার 1 কেন করতে গেল, এটার কোনো মানেই নেই। এটার জাস্ট স্ক্যানার রাখলে কোনো সমস্যা ছিল না, তাই না? তো আমরা ফার্স্ট এই স্ক্যানারটাকে স্ক্যানার হিসাবে নিয়ে আসলাম, আর এইটার ইউজটা আমরা এইখানে দেখতেছি, তো আমরা এখানে আগে নেই। আচ্ছা, এরপর হচ্ছে সে প্রতিবার এই মেসেজটা দিতেছে। তো আমরা এটাকে কাজ করি, এটাকে আমরা একটু এক্সট্র্যাক্ট আউট করে নিয়ে যাই। তো আমরা একটা এক্সট্র্যাক্ট মেথড, এবং ধরেন আমরা বললাম যে এই মেথডটার নাম দিলাম শো অপশনস, রাইট? তার মানে এখানে আমরা কি করতেছি, যে অপশনগুলা শো করতেছি। আচ্ছা, তাহলে কিন্তু দেখেন যে আমরা এই মেথডটা যখন বললাম শো অপশনস, জিনিসটা কিন্তু মোর ভিজিবল হইল। দেন আপনার কিন্তু এটার ভিতরে কি করা হয়েছে এই জিনিসটার করা লাগতেছে না, এক্সপ্লেন করা লাগতেছে না। মেথডের নাম দিয়েই আপনি বুঝতে পারতেছেন যে এটা কি করা হয়েছে। তো সেম কাজটা আমরা এটার ক্ষেত্রেও করতে পারি, তাই না? তাহলে আমরা একটা এক্সট্রাক্ট আউট করে নিই এই মেথডটাকে, করে আমরা যেটা বলতে পারি যে ওয়েলকাম মেসেজ, রাইট? তার মানে এটা একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছে। accept the argument, keep the signature. আচ্ছা, ওকে। সো এখন এটা একটা ওয়েলকাম মেসেজ আসছে। ওকে, এটা মনে হচ্ছে যে ওয়েলকাম মেসেজ, এটার নাম যদি শো ওয়েলকাম মেসেজ হতো তাহলে মনে হয় বেটার লাগতো। ওকে, শো ওয়েলকাম মেসেজ, ওকে, ফাইন। আচ্ছা, এখন এই পার্টটুকু দেখেন,
আলটিমেটলি কি করতেছে, ইনপুট নিচ্ছে, আর কোনো কিছু কিন্তু করতেছে না, তাই না? তাহলে কি আমরা একটা কাজ করতে পারি যে এই স্ক্যানার লাইনটাকে আমরা কাট করে এখানে নিয়ে আসি এবং এইটাকে আমি একটু বের করে নিয়ে যাই, এইটাকে আমি এক্সট্রাক্ট আউট করে নিয়ে যাই। আচ্ছা, এক্সট্রাক্ট করতে ওখান থেকে দিচ্ছেন না, বাট ফাইন। আমি একটা প্রাইভেট মেথড লিখি যেটা রিটার্ন করবে অপশন, রাইট? সো আমি একটা দিলাম সিলেক্টেড অপশন। না, সিলেক্টেড অপশন দিলে তো আমি যেটা সিলেক্ট করে ফেলছি সেটা হবে। তাহলে এটার নাম হওয়া উচিত হচ্ছে অপশন প্রম্পট, রাইট? তার মানে হচ্ছে অপশন প্রম্পট, তার মানে প্রম্পট মানে হচ্ছে পিটি প্রম্পট, হ্যাঁ, ইয়া। সো প্রম্পট দিলাম। সো এ কি করতেছে, স্ক্যানারটা নিচ্ছে, একটা ইনপুট নিচ্ছে এবং এইটা পার্স আইনটি করতেছে, করে এই যে অপশনগুলো ছিল এই অপশনগুলো সে আয়ের ভিতরে এখানে রাখতেছে। তো আমার এখানে আই ছিল, আইটার কোনো দরকার নেই। সো দেখেন আস্তে আস্তে ক্লিন হওয়া শুরু করছে এবং আমরা এটাকে পার্স করে আগে আমরা জানি যে এখানে একটা ভ্যালিড চেকের ব্যাপার থাকবে যে আদৌ এটা ভ্যালিড কিনা। সো কারণ এখানে যখন আমি ইনপুট চাচ্ছি তখন যদি ইউজার যা মন চায় দিতে পারে, তাই না? তো এই পার্টটুকু আমরা আগে করে ফেলি। আচ্ছা, তো আমরা এখানে একটা এটা যদি নাম দিই সিলেক্টেড অপশন এবং এখানে স্ক্যান লাইনটার এখানে এটাকে রিফ্যাক্টর করে রিনেম করে ফেলি। আচ্ছা আচ্ছা, এইটার যদি আমি দিই সিলেক্টেড অপশন আর এইটার নাম দিই ধরেন নেমিং জিনিসটা আসলে খুবই ঝামেলার, কীভাবে যে করা যায়। এবং এই জিনিসটা যদি আমি আলটিমেটলি, তো আমার এখানে কয়েকটা জিনিস, এক যে আমি যখন পার্স করতেছি এই জিনিসটা কিন্তু ভ্যালিড না হতে পারে, তাহলে এবং যদি এটা ভ্যালিড না দেই তাহলে কিন্তু সে আমাকে একটা মানে একটা রং ইয়ে দিবে, এক্সেপশন দিবে যে এটা আমি পার্স করতে পারতেছি না। সো সেই প্রবলেমটা আমাদেরকে ফিক্স করতে হবে। তো আমি এখানে একটা টু ডু লিখে রাখি যে চেক নাম্বার পার্স এক্সেপশন। সো এখানে যদি, কারণ আমরা যদি মেথডটাতে যাই তাহলে আমরা দেখি যে নাম্বার ফরম্যাট এক্সেপশন, তার মানে আপনি করতে পারতেছেন না। তো আচ্ছা, এই কাজটা আমরা এখানে করে ফেলি, চলেন দেখা যাক। তাহলে এই জিনিসটা করার পরে আচ্ছা, যদি এই এক্সেপশনটা হয় তাহলে আসলে আপনি কি করতে চান, এখানে আপনি আসলে একটা মেসেজ দিতে চান এবং মেসেজ দিয়ে তাহলে আমি যেটা করতে চাই যে এই ভ্যারিয়েবলটাকে আমি তাহলে এইখানে ডিক্লেয়ার করে ফেলি, এখানে ডিক্লেয়ার করে ফেলি। আচ্ছা, এবং এই পার্টটুকুকে আমি নিয়ে যাই এখানে, অপস, রাইট। এবং যদি আপনার এই এক্সেপশনটা হয় তার মানে সে রং দিছে, এবং রং দিলে আমি তাকে এই প্রম্পটটা আবার দিতে চাই, তাই না? তাহলে এই প্রম্পটটা যদি আমি আবার দিতে চাই তাহলে আমি চাচ্ছি তাহলে এরকম থাকুক। এখানে আমি একটা কি করা যায়, এখানে আমি একটা ওয়াইল লুপ দিতে পারি, তাই না? এখানে কিন্তু ওয়াইল লুপটা দেখতে খুবই আগলি হবে। সো অথবা আমি এই মেথডটার ভিতরে আবার কিন্তু কল করাইতে পারি, রাইট? এটা একটা অপশন আমাদের জন্য। তো এখানে অবশ্য আমার এই স্ক্যানার অবজেক্টটা বারবার তৈরি হবে যদি আমি রিকার্সিভভাবে করি। আচ্ছা, চলেন এখানে একটু দেখা যাক। এখানে আমি একটা সিস আউট দিয়ে এখানে আমি একটা মেসেজ দিয়ে দিই যে
like invalid option, you have to select 1, 2 or 4, রাইট। আচ্ছা, এইটা কিন্তু আমি দেখলাম যে এর আগে এই ধরনের একটা জিনিস অলরেডি আমি করছি, তাহলে আমার এই জিনিসটার দরকার নাই। তাহলে আমি যেটা করতে পারি, এই শো অপশনটা দেখেন আমার এখন রিউজে চলে আসতেছে, রাইট। আমি এরকম একটা জিনিস করতে পারি, এবং এইটা করার পরে অপশন প্রম্পটের এইখানে না, এইটার এখানে দরকার নাই। আমি যদি এই শো অপশনসটা এখানে না দিয়ে আমি যদি এই মেথডের ভিতরে ঢুকাইতাম, তাহলে কিন্তু আরও বেটার হয়। তার মানে অপশনটা এখানে সে শো করলো এবং করে এইভাবে দিয়ে দিল। তাহলে দেখেন এখন কি এটা একটু মেক সেন্স করতেছে, যে অপশনটা শো করতেছে, স্ক্যানারের ভিতর আসতেছে এবং সিলেক্টেড করতে চাচ্ছে, একটা সিলেক্ট করলো, সিলেক্ট করার পর এটাকে পার্স করলো, পার্স করার পর যদি এটা নাম্বার ফর্মেট এক্সেপশন না হয়, তাহলে এটা ধরেন আমি ABC দিলাম, তাহলে সেক্ষেত্রে ইনভ্যালিড অপশন বলে সে চলে যাবে আবার প্রম্পটে, রাইট। তার মানে এই জিনিসটাতে সে আবার প্রম্পট করবে ইনপুট নেওয়ার জন্য। আচ্ছা, এখানে আরেকটা কেস হচ্ছে যে ধরেন ABC না দিয়ে সে কিন্তু মানে অন্য কিছু করতে পারে, তাই না? তার মানে সে ধরেন 3 দিল কিংবা 6 দিল, তাহলে সেই ক্ষেত্রে একটা ভ্যালিডেশন কিন্তু রয়ে যাচ্ছে। তো ওই ভ্যালিডেশনটা করার আগে তাহলে আমরা এখানে একটু রিটার্ন করে দিই যে হ্যাঁ আমি সিলেক্টেড অপশনটা কত, তাহলে আমি এইভাবে আমি নিয়ে নিলাম, রাইট। আর আমি দেখেন লাইনগুলোর মধ্যে ফাঁকা দিচ্ছি, কারণ হচ্ছে যে জাস্ট এইটার সাথে স্ক্যানারের কোনো সম্পর্ক নাই, আর এই পার্টগুলো একসাথে, এই জন্য এইটাকে এখানে গ্রুপ করে রাখছি। আচ্ছা, তো এই পার্টটুকু মোটামুটি ঠিক লাগতেছে। এখানে আরেকটা ভ্যালিডেশন দরকার পড়বে, সেই ভ্যালিডেশনটা আমরা দিয়ে দিই যে ইফ সিলেক্টেড ইন্ট not equal to 1 or 2 or 4, যদি এই তিনটার মধ্যে কোনোটাই যদি না হয়, তাহলে আমার কিন্তু এই জিনিসটা আবার করতে হবে। এখন দেখেন যে এখানে আমি কিন্তু একটা কোডের ডুপ্লিকেশন করলাম, তার মানে ইনভ্যালিড হয়েছে, হ্যাঁ, ইনপুটটা আমার ইনভ্যালিড। সো আমি এই পার্টটুকুকে কিন্তু এখন একটু রিফ্যাক্টর করে বের করে নিয়ে আসতে পারি। চলেন এটাকে একটু রিফ্যাক্টর করে নিয়ে আসি, এক্সট্র্যাক্ট করি যে invalid selected option, সো এটা চলে গেল এখানে। তাহলে এইটা যদি সে নাম্বারটা পার্স করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রেও ইনপুটটা দিবে, এবং যদি এই অপশনগুলো ভ্যালিড না হয় তাহলেও সে চলে আসবে এইখানে। তাহলে এখন মোটামুটি আমি ছোটো ছোটো কিছু মেথডে ভাগ করে নিয়ে আসছি, ব্যাপারটা অনেকটাই ইজি লাগতেছে। তো আজকের মতো এই পর্বটা এখানেই, নেক্সট পর্বে আমরা রিফ্যাক্টরিংটা আবার ক্যারি অন করব। সো কিপ লার্নিং।